আজকের এই ভিডিওতে আমরা স্কেল কমেন্ট ডিটেলসে শিখব। তো সবার প্রথমে আমরা দেখে নেব যে স্কেল কমেন্ট আমরা কোথায় পাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্কেল হচ্ছে মডিফাই টুলবারে কমেন্ট। তো এখানে দেখো এটা হচ্ছে স্কেল কমেন্টের আইকন, ঠিক আছে। তো এবার ভিডিও শুরুর আগে আমরা দেখব যে স্কেল কমেন্ট কিভাবে আমরা অ্যাক্টিভ করতে পারবো। ফার্স্ট আমরা যদি এই মডিফাই টুলবারে এসে যদি এই স্কেল কমেন্ট যেটা আছে তার আইকনটা যদি প্রেস করি, ক্লিক করি, তাহলে দেখো কমেন্ট প্রমোট এরিয়া আমরা স্কেল কমেন্ট অ্যাক্টিভ করতে পেরেছি। সেকেন্ড কোথা থেকে আমরা স্কেল কমেন্ট অ্যাপ্লাই করব বা অ্যাক্টিভ করব, এখানে দেখো স্কেল হচ্ছে যেহেতু মডিফাই টুলবারে কমেন্ট, তো এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এটাকে মেনু বার বলে, তোমরা সবাই জানো। তো মডিফাই ট্যাবে আসবো, আসার পর দেখো নিচের দিকে আমরা স্কেল কমেন্ট পেয়ে যাবো। তো এখানে যদি আমরা স্কেল কমেন্ট যেটা আছে, স্কেল যে অপশানটা, সেখানে যদি ক্লিক করি, তাহলেও আমরা কমেন্ট প্রমোট এরিয়ায় দেখতে পাচ্ছি যে স্কেল কমেন্ট আমরা অ্যাক্টিভ করতে পেরেছি। এছাড়া আমরা শর্ট কমেন্ট যেটা হয় স্কেলের, সেটা হচ্ছে এসসি লিখে যদি এন্টার প্রেস করি, তাহলেও আমরা দেখো স্কেল কমেন্ট অ্যাক্টিভ করতে পেরেছি। অ্যান্ড লাস্ট আমরা যদি ফুল কমেন্ট দিই SCALE, তাহলেও আমরা স্কেল কমেন্ট অ্যাক্টিভ করতে পারবো, তোমরা দেখতে পেলে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে পুরো ব্যাপারটা। তো আমি তন্ময় আছি তোমাদের সাথে, আর তোমরা আছো আমার চ্যানেল tgsstudy-তে। তো চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে আমরা স্কেল কমেন্ট নর্মাল একটা লাইনের মধ্যে অ্যাপ্লাই করে দেখাবো, তারপর একটা স্কোয়ারের মধ্যে দেখাচ্ছি। একদম শেষে কিন্তু তোমাদের একটা প্ল্যানের ওপর আমরা ডিটেলসে দেখাবো যে স্কেল কমেন্ট কীভাবে অ্যাক্টিভ করে আমরা প্ল্যানটাকে স্কেল করতে পারবো, কমাতে বা বাড়াতে পারবো, ঠিক আছে। তো প্রথমে দেখো আমি একটা লাইন নিয়ে নিলাম, এখানে অর্থটা অন করলাম, লাইনের লেন্থ ধরো আমি 20 মিলিমিটার নিলাম, ঠিক আছে। তো একটু জুম করে নেবো, করে আমি ডাইমেনশান দিয়ে দিচ্ছি লাইনটা। তো লাইনটা হচ্ছে 20 মিলিমিটার লাইন। তো এই লাইনটাকে আমি কপি করব, ঠিক আছে। তো আমি কপি করলাম 3টে। এবার দেখো স্কেল কমেন্টটা এই লাইনের উপর আমরা অ্যাপ্লাই করব। তো এসসি হচ্ছে শর্ট কমেন্ট, এসসি লিখে যদি এন্টার প্রেস করি, কমন প্রমোট এরিয়ায় দেখো কি বলছে, সিলেক্ট দ্য অবজেক্ট। ধরো সেকেন্ড যে অবজেক্টটা আছে, এটা আমার লাইনটা অবজেক্ট, তো অবজেক্টটাকে এইভাবে সিলেক্ট করব, ক্লিক করে তো এন্টার প্রেস করব। নেক্সট বলছে স্পেসিফাই বেস পয়েন্ট। দেখো এখানে আমরা যদি এখানে বেস পয়েন্ট দিই, ভালোভাবে দেখবে, খেয়াল করবে, যদি আমরা লাইনটার এই পয়েন্টে মানে লেফট সাইডে যদি বেস পয়েন্ট দিই, তাহলে অবজেক্টটা রাইট সাইডে ইনক্রিজ হবে বা রাইট সাইডের দিক থেকে ডিক্রিজ হবে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম। যদি মাঝখানে দিই, তাহলে দুদিকে সেমভাবে ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে। তো আমি তোমাদের দেখাই, ভালোভাবে বুঝতে পারবে। তো বেস পয়েন্ট ধরো আমি লেফট পয়েন্টটা দিলাম, ক্লিক করলাম। এবার এখানে বলছে স্পেসিফাই স্কেল ফ্যাক্টর অর কপি অর রেফারেন্স। তো কপি আর রেফারেন্স একদম শেষে তোমায় দেখাচ্ছি। এখানে দেখো স্পেসিফাই স্কেল ফ্যাক্টর চেয়েছে। ধরো আমি লাইনটাকে বাড়াতে চাই, দ্বিগুণ করতে চাই, তো স্কেল ফ্যাক্টর 2 দেবো। 2 লিখলাম, লিখে এন্টার প্রেস করলাম। ভালোভাবে দেখো, ছিল লাইনটা 20, হয়ে গেল 40। তো ইনক্রিজ করেছে কোন দিকে দেখো, রাইট সাইডে ইনক্রিজ করেছে। বোঝা গেল, কারণ আমি বেস পয়েন্ট এই পয়েন্টটা নিয়েছিলাম। যদি মাঝখানে নিই বেস পয়েন্ট, তাহলে সেমভাবে লেফট সাইডে রাইট সাইডে ইনক্রিজ হবে। ভালোভাবে এখানে দেখো, ফলো করো কি করছি। এসসি লিখে এন্টার প্রেস করবো, অবজেক্টটাকে সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো। তো এখানে বেস পয়েন্ট দেখো, মাঝখানে মিড পয়েন্টটা নিলাম, তো এখানে ক্লিক করব। করার পর একইভাবে স্কেল ফ্যাক্টর আমি দিচ্ছি কত, 2 লিখে যদি এন্টার প্রেস করি, ভালোভাবে দেখো লাইনটা কিন্তু স্টার্ট হয়েছিল এই পয়েন্ট থেকে। তো এইভাবে দেখো, এখানে হাফ পোর্শন, এখানে 50%, এখানে 50% ইনক্রিজ হলো, মানে লেফট সাইডে 50% আর রাইট সাইডে 50% ইনক্রিজ হলো। বোঝা গেল। এবার যদি আমরা এই পয়েন্টে আমি কি দিই, এই পয়েন্টে যদি বেস পয়েন্ট দিই, তো লাইনটা এটাই ছিল, আমি কপি করছি একটা, এগেন কপি করে নিচের দিকে নিয়ে এলাম। যদি বেস পয়েন্ট এটা দিই, তাহলে কি হবে দেখো, এসসি লিখে এন্টার প্রেস করবো, অবজেক্টটা সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো। তো স্কেল ফ্যাক্টর এখানে 2 দেবো, লিখে এন্টার প্রেস করছি। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, ছিল কিন্তু প্রথমে এই পয়েন্টে লাইনটা, ঠিক আছে। এবার আমি একটা রেক্ট্যাঙ্গেলের ওপর বা আমি স্কোয়ারের ওপর একটা দেখাই, তাহলে সুবিধা হবে বুঝতে। দেখো, তো আমি একটা স্কোয়ার এখানে ড্র করছি। ধরো স্কোয়ারের লেন্থ হচ্ছে 20 মিলিমিটার বাই 20 মিলিমিটার, ঠিক আছে। তো একইভাবে এখানে ডাইমেনশনটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। 20 বাই 20। তো এই যে স্কোয়ার যেটা আছে, স্কোয়ারটা আমি কপি করে রাখছি। তো 4টে আমি কপি করলাম, ঠিক আছে। তো প্রথমে দেখো আমি কি করছি, এই স্কোয়ারের উপর আমরা স্কেল ফ্যাক্টর দেবো, সেটা বাড়াবো, ইনক্রিজ করবো। তো স্কেল শুধু তোমরা বাড়াতে পারবে এমন ব্যাপার নয়, তোমরা কিন্তু কমাতেও পারবে। ইনক্রিজ আর ডিক্রিজ একসাথে তোমরা করতে পারবে।
তো এসসি লিখে এন্টার প্রেস করছি, অবজেক্টটা সিলেক্ট করছি, করে এন্টার প্রেস করছি। ধরো আমি বেস পয়েন্ট এখানে দিলাম। যদি আমি স্কেল ফ্যাক্টর 2 দিই তাহলে দেখো এটা ছিল 20 হয়ে যাবে 40, বোঝা গেল। এবার আমি যদি এই 20/20 যে স্কোয়ার আছে এটাকে যদি হাফ করতে চাই তাহলে স্কেল ফ্যাক্টর কত দেবো? 0.5। তো এখানে এসসি লিখে এন্টার প্রেস করছি, অবজেক্টটা সিলেক্ট করছি, করে এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট আমি একটা চুজ করলাম, করে যদি আমি স্কেল ফ্যাক্টর এখানে 0.5 দিই তাহলে কি হচ্ছে দেখো 10/10, 10/10, আগে ছিল কিন্তু 20/20, বোঝা গেল। এবার যে কপির কেসটা আছে সেটা তোমাদের দেখাই। দেখো এসসি লিখে এন্টার প্রেস করছি, অবজেক্টটা সিলেক্ট করছি, করে এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট আমি এই পয়েন্টটা দিলাম। এবার এখানে কপির জন্য যদি সি লেখো, লিখে যদি এন্টার প্রেস করি, ব্যাপারটা কি হচ্ছে দেখো, আগের যে মানে মেন যে আমাদের অবজেক্টটা আছে 20/20 একটা স্কোয়ার, আমি ধর এটাকে দ্বিগুণ করতে চাই, মানে 40/40 হবে, 2 লিখলাম, লিখে এন্টার প্রেস করলাম, বোঝা গেল। মানে দেখো আগের যে মেন অবজেক্ট সেটাও ছিল, তার সাথে কি হলো, তার সাথে নতুন আমরা দ্বিগুণ করেছি যে স্কোয়ারটা সেটাও কিন্তু রয়ে গেল। তাহলে কপি ব্যাপারটা বোঝা গেল। এবার আছে রেফারেন্স, ঠিক আছে, রেফারেন্সটা আমি দেখাই এখানে। ধরো এখানে আছে তোমার, বা আরও একটা স্কেল ফ্যাক্টর তোমাদের দেখাই। দেখো ধরো এখানে 40/40 আমার একটা স্কোয়ার আছে, দেখতে পাচ্ছ। তো আমি ধরো লেন্থ যেটা আছে, লেন্থ আমি চাই 21 বা 27, মানে নর্মাল দ্বিগুণ, তিনগুণ, চারগুণ এইরকম ব্যাপার নয়, আমি নর্মাল একটা ভ্যালু চাই। ধরো আমি এটা 32 চাই, তাহলে কিভাবে করব? দেখো এসসি লিখে এন্টার প্রেস করবো, অবজেক্টটাকে সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো, আমি বেস পয়েন্ট এই পয়েন্টটা দিলাম। এবার এখানে ভালোভাবে দেখো যে স্কেল ফ্যাক্টর আমরা এইভাবে পুট করব, যে লেন্থ আমরা চাই, ধরো 32 চাই, 32 লিখবো, ডিভাইডেড বাই এখন যে অরিজিনাল যে লেন্থ আছে 40, সেটা দেবো 40, দিয়ে এন্টার প্রেস করবো। দেখো বোঝা গেল, ঠিক আছে। আমি আরেকবার রিপিট করছি, ধরো এখানে 20/20 আছে, আমি চাই এখানে 11/11, ঠিক আছে, 11 চাই। তো আমি এসসি লিখে এন্টার প্রেস করবো, অবজেক্টটা সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করছি, আমি বেস পয়েন্ট নিলাম। এখানে স্কেল ফ্যাক্টরটা আমি দেবো কত, যেটা চাই 11 চাই, ডিভাইডেড বাই এখন যেটা আছে 20, বোঝা গেল, ঠিক আছে। এবার ফাইনালি তোমাদের যে বলেছিলাম যে একটা প্ল্যানের উপর আমরা স্কেল করে দেখাবো, সেটা তোমাদের দেখাচ্ছি, আর সেখানেই আমি রেফারেন্সটা করবো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা প্ল্যান আছে। তো এখানে দেখো ভালোভাবে, এটা কিন্তু লেয়ারে করা আছে, অনেকগুলো লেয়ার আছে দেখতে পাচ্ছ, যা যা লেয়ার লেগেছে সেই লেয়ারে করা আছে। তো লেয়ার কিভাবে করতে হয় বা লেয়ারের কাজ যদি তোমরা না জানো, দেখো আই বাটন ভিডিও আছে, দেখতে পারো, সেখানে কিন্তু ডিটেলসে একবারে লেয়ার টুলবারটা বোঝানো আছে। তো তোমরা চাইলে দেখে নিতে পারো যদি না জানো। তো এখানে দেখো ভালোভাবে, এটা কিন্তু ফিট ইঞ্চিতে কাজ করা হয়েছে প্ল্যানটা, ঠিক আছে। তো আমি এটাকে ডিস্টার্ব না করে আমি একটা কপি করে নিচ্ছি এখানে। ধরো আমি 3টে প্ল্যান কপি করে রাখলাম, ঠিক আছে। তো ফার্স্ট আমি কি করছি দেখো, আমার আছে দেখো ভালোভাবে সাইডটা দেখতে পাবো, একটা সাইড আছে 30 ফুট, একটা আছে 22 ফুট 1 ইঞ্চ, ঠিক আছে। তো আমি এটা যদি বাড়াতে চাই, ধরো দ্বিগুণ করতে চাই, তাহলে কি করবো, একইভাবে এসসি লিখে এন্টার প্রেস করবো, অবজেক্টটা সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো। ধরো আমি এটা আমি বেস পয়েন্ট দিলাম, ক্লিক করলাম, আমি দ্বিগুণ করতে চাই, তাহলে 2 লিখবো, স্কেল ফ্যাক্টর লিখে এন্টার প্রেস করবো। দেখো আগে ছিল কত 22 ফুট 1 ইঞ্চ, এখন হলো দেখো 44 ফুট 2 ইঞ্চ। আর লেন্থ যেটা ছিল কত 30 ছিল, সেটা 60 হবে। এখানে কেন 60 হয়নি, সেটা হচ্ছে এখান থেকে ডাইমেনশনটা হয়েছে। তো আমি জিও লেয়ারে গিয়ে আমি ডাইমেনশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, লিনিয়ার ডাইমেনশন, যেটা 60 আছে। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স সেটা হবে 60 হবে, দেখতে পাচ্ছ 60 ফুট, ওকে। একইভাবে তোমরা ডিক্রিজও করতে পারবে, তো ডিক্রিজটাও এইভাবে করে, সেটা আগে দেখালাম। তো যদি মনে করো একবার দেখিয়ে দিই, দেখো ধরো আমি হাফ করতে চাই, ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করছি, এসসি লিখে এন্টার প্রেস করছি, অবজেক্টটাকে সিলেক্ট করবো এইভাবে, করে এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট ধরো আমি এটা দিলাম, এই পয়েন্ট, ঠিক আছে, দিয়ে আমি এখানে দেবো 0.5, হাফ করবো, ঠিক আছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা এখানে ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে, যাই হোক এখানে চলে এসেছে বলে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, হাফ হয়েছে, বোঝা যাচ্ছে। আচ্ছা নেক্সট এবার যেটা করব সেটা দেখো, ধরো আমি এই যে লেন্থ যেটা আছে 22 ফুট 1 ইঞ্চ, আমি এই যে লেন্থ যেটা আছে, আমি এই লেন্থটাকে 30 ফুট করতে চাই, ঠিক আছে। আর এটা একইভাবে অ্যাট এ টাইম এর সাথেও ইনক্রিজ হবে। তো আমি যে কোনো একটা পয়েন্ট, ধরো আমি লেন্থটাকে ইনক্রিজ করতে চাই 30 ফুট, ঠিক আছে। তো আমি সাপোজ একটা কাজ করি, এখানে এই যে লাইনটা আছে এটাকে আমি অফসেট করছি, ও এন্টার 30 ফুট করতে চাই, তো 30 ফুট লিখে এন্টার প্রেস করলাম,
ঠিক আছে, তাহলে একটা লাইন পেয়ে যাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে এটা হচ্ছে এখান থেকে এই লাইনের ডিস্টেন্স হচ্ছে 30 ফুট। ঠিক আছে, তো আমি করবো কি, এই লাইনটা আমি বাড়াবো, সেটা হচ্ছে রেফারেন্স দিয়ে বাড়াবো। ঠিক আছে, তো এবার এসসি লিখে এন্টার প্রেস করলাম, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট আমি ধরো এটা দিলাম। ঠিক আছে, এবার রেফারেন্সের জন্য আর এন্টার করব। এবার এখানে দেখো কি করব, ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, মেন অবজেক্টটা আমায় সিলেক্ট করতে হবে। ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমি কতটা বাড়াবো সেটা হচ্ছে এখানে দেবো নিউ লেন্থ যেটা আছে, দেখো স্পেসিফাই নিউ লেন্থ বলছি কমেন্ট প্রমোট এরিয়া, আমি দেবো 30 ফুট, দিয়ে এন্টার দেবো। দেখো বুঝতে পারছো, ক্লিয়ার? এইভাবে আমরা রেফারেন্সে বাড়াতে পারবো অবজেক্টটা। আমি যেমন নিজের ইচ্ছা মতো আমি লেন্থ আমি বাড়াতে পারবো, ইনক্রিজ বা ডিক্রিজও করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, স্কেল কমেন্ট, আর নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।